মহাশিবরাত্রি 2025-এ কবে পালিত হবে, চার প্রহরের পুজোর সময় বা কী, আর শুভ যোগ মহাশিবরাত্রির সম্পূর্ণটাই আজকে আপনাদের জানাবো। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন শেষ অবধি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে এবং আমার সাথে থাকুন। আর যদি সত্যি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক। সুগন্ধিম পুষ্টিবর্ধনম। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ তিন কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপে পূজিত হয়, যেমন হচ্ছে গণেশ, শিব, সূর্য, বিষ্ণু ও দুর্গা। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি। বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম্য অনেক। পুণ্যার্থীরা শিবের জন্যে ব্রত পালন করেন। দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর ব্রত। তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে, শিব ও রাত্রি, যার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। আবার শোনা যায় এদিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন এই মহাদেব। বা শিবরাত্রি আমরা কেন করব তার কিছুটা হালকা আপনাদেরকে আমি জানালাম, কিছুটা ধারণা দিতে পারলাম। এবার বলি যে মহাশিবরাত্রি 2025 সালে কবে এবং কখন। বৈদিক পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। তবে এই চলতি বছর মানে 2025 সালে মহাশিবরাত্রি হবে 26শে ফেব্রুয়ারি বুধবার। মহাশিবরাত্রি পালিত হবে 2025 সালের 26শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরে পুজো করেন। শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয়। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে 2025 সালের মহাশিবরাত্রি কবে ঘটতে চলেছে বা কবে বা উপোস করবেন। 26শে ফেব্রুয়ারি বুধবার থেকে বৃহস্পতিবারের আমি সময় এবং দিনটা আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা সেই হিসেবে পুজো করতে পারবেন। এবার বলি মহাশিবরাত্রি শুভ যোগ এর মধ্যে থাকে কিছু সময়, যে যোগগুলোর মধ্যে যদি আপনি পুজো করতে পারেন তাহলে আপনার পূর্ণ ফল পূর্ণরূপে
মানে আপনি পেয়ে থাকবেন। মহাশিবরাত্রির প্রায় 60 বছর পর ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই বছর 2025 সালে। এর আগে 1965 সালে গ্রহ নক্ষত্রের এমন শুভ সংযোগ দেখা গিয়েছিল। এছাড়াও পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শিবরাত্রি 26শে ফেব্রুয়ারির ধনিষ্ঠা নক্ষত্র, পরিচোখ, শকুনি, করণ ও মকর রাশিতে চাঁদের উপস্থিতিতে পালিত হবে। এই তিথিতে 4 প্রহরে পূজা করলে শিবের আশীর্বাদ লাভ করা যায়। এবার বলি বন্ধুরা যে এই যে মহাশিবরাত্রির যে 4 প্রহরের পুজোর যে সময়টা, মহাশিবরাত্রি তিথিতে 4 প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রদ্ধা, প্রহর, স্থিতি ও উপাচার অনুযায়ী পুজো করা উচিত। মহাশিবরাত্রি তিথিতে 4 প্রহরের পূজার ফলে যশ, ধন, প্রতিষ্ঠা ও সমৃদ্ধি লাভ করা যায়। সন্তান লাভে বিলম্ব হলে তারা 4 প্রহরে পুজো করুন। এখানে মহাশিবরাত্রি তিথির 4 প্রহরের পুজোর আমি সময় বলে দিচ্ছি। প্রহর পুজোর সময় প্রথম সন্ধ্যা হচ্ছে 6:19 থেকে রাত 9:26। মানে প্রথম প্রহর সেটা হচ্ছে, আরেকবার বলে দিচ্ছি আমি, মহাশিবরাত্রির যে প্রথম প্রহর সেটা হচ্ছে সন্ধে 6:19 থেকে রাত 9:26 পর্যন্ত। দ্বিতীয় প্রহর হচ্ছে 9:26 থেকে মাঝরাত 12:34 পর্যন্ত। তৃতীয় প্রহর হচ্ছে 12:34 থেকে 27শে ফেব্রুয়ারি ভোর 3:41 পর্যন্ত। আর চতুর্থ প্রহর হচ্ছে 27শে ফেব্রুয়ারি ভোর 3:41 থেকে সকাল 6:48 পর্যন্ত। বন্ধুরা, এই যে প্রহরের সময়গুলো বললাম, এই প্রহরের সময়ের মধ্যে আপনারা যদি পুজো করতে পারেন বা পুজো করেন, তাহলে কিন্তু আপনাদের যে পুণ্য, মানে যে কারণে আপনারা শিবরাত্রি করতে চাইছেন, আপনাদের পুণ্য কিন্তু দ্বিগুণ হবে এবং পুণ্য আপনাদের যে সফল হবে আপনাদের পুজো। এই 4 প্রহরের মধ্যে বন্ধুরা যে কোনো প্রহরেও আপনি পুজো করতে পারেন। আবার 4 প্রহরে অনেকে 4টি প্রহরেই পুজো করে থাকেন, মহাশিবরাত্রির মহাদেবকে পুজো অর্চনা করে থাকেন। বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে মহাশিবরাত্রির অনেক কিছু তথ্য জানাতে পারলাম এবং আশা করি আপনাদের এই তথ্যগুলো অনেক উপকারে লাগবে। যদি উপকারে লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে মহাশিবরাত্রি সম্বন্ধে আরও অনেক তথ্য আপনাদের কাছে নিয়ে আসব। তো আজকের মতন নমস্কার, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।